আসছে মাসে চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি পুনর্নির্ধারণ করা হবে বলে সংসদে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, সরকার চেষ্টা করবে যেন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়। চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দৈনিক 500 টাকা করার প্রস্তাবের উপর বিস্তর আলোচনা হয় জাতীয় সংসদে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 2 আঙুলে 8 ঘন্টা ধরে তুলতে হয় দিনে 24 কেজি পাতা, তবেই মিলবে 187 টাকা মজুরি। 2022 সালের আগে যা ছিল 120 টাকা। মজুরি বাড়ানোর আন্দোলনের পর ঠিক হয় 170 টাকা। পরবর্তীতে হওয়া চুক্তি অনুযায়ী প্রতি বছর 5% হারে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত এখন কার্যকর। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদে মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের প্রস্তাব, সর্বনিম্ন মজুরি যেন করা হয় দৈনিক 500 টাকা। চরম দ্রব্যমূল্যের বাজারে কোনোভাবেই একটি সাধারণ পরিবারের মধ্যে বেঁচে থাকার জন্য 187 টাকা মজুরি পর্যাপ্ত নয়। ডাল ভাত খেয়ে বেঁচে থাকাটাও আজ তাদের জন্য একটি বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকা নির্ধারণ করা কোনো বিলাসিতা নয়, বরং তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করার একটি ন্যূনতম মানবিক প্রয়াস। এর সপক্ষে যুক্তি দেন অন্যান্য সংসদ সদস্যরাও। তুলে ধরেন আশপাশের দেশে চা শ্রমিকদের মজুরির হিসেব। শ্রীলঙ্কায় যখন এই মুহূর্তে 550 টাকা, কেনিয়ায় 483 টাকা, ভারতে 256 টাকা দৈনিক 8 ঘন্টা পরিশ্রমিক দেওয়া হয়, অথচ বাংলাদেশে 2015 সালে মাত্র 85 টাকা, আন্দোলনের পর 102 টাকা এবং 22 সালে 170 টাকা, এবং এরপরে প্রতি বছরে এই সামান্য টাকার 5% করে আপনার রেয়াত দেওয়া হয়। এটা এত বেশি অমানবিক। যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাতে একটা জিনিস কিনলে পারেই তাদের জীবন চলার জন্য কষ্টকর হয়ে যায়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জানান, শুধু মজুরি নয়, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর আছে। চা শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে শুধু মজুরি বৃদ্ধি নয়, তাদের জীবনযাত্রার সামগ্রিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে উন্নত আবাসন, নিরাপদ সুপেয় পানি, মানসম্মত স্বাস্থ্যসেবা, শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা সুবিধা সম্প্রসারণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আসছে মাসেই মজুরি পুনর্নির্ধারণ হবে বলে সংসদকে জানান মন্ত্রী। আগামী আগস্ট মাসে তাদের মিটিং হবে, আর আমরা এর প্রতি নজরদারি রাখবো যাতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক, এবং আজকের সংসদে যে উত্থাপিত বিল হয়েছে, আমরা চেষ্টা করব শ্রমিকদের যাতে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। 2022 সালের আগস্টে দৈনিক মজুরি 300 টাকা করার দাবিতে চা শ্রমিকরা 19 দিন ব্যাপী দেশজুড়ে লাগাতার ধর্মঘট ও তীব্র আন্দোলন করেছিলেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।